এদিকে গ্যাস সংকটের মধ্যে নতুন করে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। কোথাও কোথাও দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ হোসেন পাবনা থেকে, এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি পাবনায় পলাশের কাছে। পলাশ, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কি বলছেন গ্রাহকরা? এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য কি জানাবেন? জি বুবলি, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে পাবনাতে না, সারা বাংলাদেশে কিন্তু লোডশেডিং চলছে। এতে পাবনার সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনে পাবনার যে লোডশেডিং, তার ফলে কিন্তু যারা দিনমজুর রয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু প্রতিনিয়তই এই লোডশেডিং এর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও পাবনার 250,000 জেনারেল হাসপাতালেও কিন্তু যারা রোগী রয়েছে তাদেরকেও কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি যদি আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই লোডশেডিং এর কারণে পাবনাতে ঐতিহ্যবাহী যে হুঁশিয়ারি শিল্প, সেটি কিন্তু একমাত্র ধ্বংসের পথে। এছাড়াও গত কয়েকদিন ধরে পাবনাতে দেখা দিয়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যেমন অটোরিকশা, আপনার শুরু করে যে বৈদ্যুতিক যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবনাতে এখন পর্যন্ত বন্ধের প্রায় পথে। এছাড়াও গত কয়েকদিন ধরে পাবনাতে যারা শিক্ষার্থী রয়েছেন এবং পাবনা 250,000 জেনারেল হাসপাতালে যারা রোগী রয়েছেন তাদের কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে জেনারেটর নাই। এছাড়াও যখনই বিদ্যুৎ থাকে না, সংযোগ থাকে না, তখনই কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও যারা রোগীর স্বজন রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন ধরে পাবনা জেনারেল হাসপাতালে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকছে না। এতে এতে করে যারা রোগী রয়েছেন তাদের কিন্তু প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও যারা পাবনাতে যারা বৈদ্যুতিক যারা ইলেকট্রিক জিনিস সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্টের পথে। আমি যদি আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে বিদ্যুতের কারণে কিন্তু যে ফসল রয়েছে যেখানে সেচ দেওয়া হয়, এখন কিন্তু আধুনিকের ছোঁয়ায় কিন্তু তারা সেচ পাম্পটি কিন্তু বৈদ্যুতিক সাহায্যে কিন্তু দিত। এছাড়াও তারা অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন লোডশেডিং এর কারণে কিন্তু তাদের নানান রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব টাঙ্গাইল। ওকে, ঠিক আছে। জি পলাশ, আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলের এই বিদ্যুতের লোডশেডিং এ মানুষের যেমন অতিষ্ঠ হয়ে পড়েছেন, পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বিপাকে পড়েছেন। যদিও এই যে ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ না থাকাতে বিশেষ করে রাতে যারা শিশু বৃদ্ধ রয়েছেন তারা যে পরিমাণে নিদারুণ কষ্ট দিন পার করছেন, রাত দিন তাদের আসলে অসহনীয় পর্যায়ে রয়েছে এই যে ভাবসা গরমে। এবং এই যে গরম, সেই গরমের সাথে যে তীব্র লোডশেডিং, এটি আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটি বলছেন। পাশাপাশি বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন তারা যেভাবে চাহিদার তুলনায় যতটুকু বিদ্যুৎ পান তা দিয়ে তারা সরবরাহ করেন, তবে এর থেকে হচ্ছে যে উপজেলা শহর এবং জেলা শহরে যতটুকু বিদ্যুৎ পাওয়া যায় তার থেকে ভয়াবহ অবস্থা রয়েছে গ্রাম পর্যায়ে। সেইখানে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ মিলে, এমনটি বলছেন যারা গ্রামাঞ্চলের মানুষ রয়েছেন। এবং এই যে আমি যে এলাকায় রয়েছে এটা হচ্ছে ভুয়াপুরের এলাকা, এইখানেও তীব্র লোডশেডিং হয় এবং মানুষও অতিষ্ঠ হয়ে থাকেন। আমরা কথা বলতে চাই এই এলাকার মানুষ রয়েছে। এই যে সারাদিনে কতটুকু বিদ্যুৎ পান, রাতে কতটুকু বিদ্যুৎ পান? এটা তো আমি বুঝি না, আমার তো আছে IPS আছে, তো এই জন্য বুঝি না কতটুকু আহে কতটুকু যায়। আচ্ছা, আরেকজন কথা বলতে, এই যে বিদ্যুতের কি অবস্থা আপনাদের? আছে মোটামুটি, তবে খুব একটা ভালো না। হ্যাঁ, মোটামুটি আছে। রাত্রেবেলায় এই যাই, এই আসে যাই যায়, এই অবস্থা। দিনের বেলায়ও যায় আসে, এই অবস্থায়। মানে সুন্দরভাবে যে পাওয়া তা পাই না আর কি। আপনি বলছিলেন যে এই যে বিদ্যুতের যে অবস্থা রাতের বেলায় এবং দিনের বেলায় যেভাবে বিদ্যুৎ যায় এবং আসে, এটিতে মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিতে আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ভাই, যে বিদ্যুৎ কতক্ষণ পর্যন্ত থাকে, কি অবস্থা? এই থাকে না যে 4 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যে আয় না। ক্ষতি তো হয়, এবার লোকজন বসে না, আসে না, গরম করে। আমরা আর একটু কথা বলতে চাই। ভাই, এই যে বিদ্যুৎ কতটুকু বিদ্যুৎ পান? আমরা বিদ্যুৎ পাই না, অর্ধেকের রাত পর্যন্ত থাকি না বিদ্যুৎ। উঠতে যায় দেখি এই তো।
তারাও বলছিলেন যে বিদ্যুতের যে অবস্থা তারা দেখছেন এবং তারা বলছেন যে বিদ্যুতের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় এবং এই যে মানুষের যে অসহনীয় দুর্ভোগ, পাশাপাশি আপনাকে বলে রাখি যেহেতু পোল্ট্রি সেক্টরও রয়েছে, সেইখানে খামারিরাও বেকায়দায় রয়েছেন। তারা বেশিরভাগ সময়ই তাদেরকে জেনারেটর চালিয়ে সেই বিদ্যুৎ এই যে খামারগুলো রয়েছে সেই মুরগিগুলোকে তারা ঠান্ডা রাখার পরিবেশ তৈরি করেছেন এবং এতে করে তাদের যেমন ডিম উৎপাদনের ব্যয় বাড়ছে, সেই ক্ষেত্রে তাদের লোকসানে পড়ার আশঙ্কা তারা করছেন। এবং এই জেলা জুড়ে যে টাঙ্গাইলের যে প্রত্যেকটি উপজেলাতেই যে বিদ্যুতের যে তীব্র লোডশেডিং, সেই লোডশেডিংয়ের কারণে মানুষের যে পরিমাণে কষ্ট হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, মানুষ যাতে সহসায় তাদের এই কষ্ট থেকে মুক্তি মিলে এমনটি তারা কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে আবেদন জানিয়েছেন। আপনি জানেন যে বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের মির্জাপুরের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মানুষ ক্ষুব্ধ হয়ে সেখানে একটি সাবস্টেশনে ভাঙচুর চালিয়েছিল এই বিদ্যুৎ সরবরাহ না পাওয়ার কারণে। এবং এই যে ক্ষুব্ধ মানুষের যে চাহিদা সেটি পূরণ না হলে মানুষের প্রতি আরও তাদের ক্ষোভ তৈরি হচ্ছে এবং বিদ্যুতের কর্মকর্তারাও তারাও আতঙ্কিত রয়েছেন যে তারা এই যে অবস্থা রয়েছে বিদ্যুতের, সেটি যেন দ্রুতই নিরসন হয় এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল টাঙ্গাইল থেকে লোডশেডিং নিয়ে আমার কাছে সর্বশেষ বুবলি।